নতুন একটা রেসিপি দেখার জন্য দেবী কিচেনে সকলকে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, তাও আবার নিরামিষ। মাত্র 3টি বেগুন আর হাফ বাটি তেল দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, একদমই কম সময়ের মধ্যে। আর রেসিপিটা যে এতটা টেস্টি হয়েছে নিজে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তা আমি দেখুন 3টে বেগুনকে ছুরির সাহায্যে আমি একটাকে 4 টুকরোর মতো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা যে যেভাবে পারেন কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিলাম সবগুলো বেগুন কেটে আমি একটা বলেতে নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এখানে নিয়েছি আমি সাদা তিল। এখানে হাফ বাটি সাদা তিল আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মিক্সিং জারে দিয়ে দিলাম একটু জল আর দিয়ে দিলাম কিছু বাদাম। এখানে আপনারা কাজু বাদামও অ্যাড করতে পারেন। আমি এখানে চিনে বাদাম দিয়ে ভালো করে দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এভাবে তিল আর বাদাম দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। তারপর দেখুন গ্যাসেতে আমি একটা বল বসিয়ে তার মধ্যে জল দিয়ে 2টো টমেটো দুভাগ করে কেটে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে টমেটোর গায়ের যে বাকলটা আছে সেই বাকলটা আমি ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে উপরে বাকলটাকে ফেলে দিলাম। তারপর এগুলিকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। তো দেখুন মিক্সিং জারে আমি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো একসাথে দিয়ে কয়েক টুকরা আদা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার 2 ভাগে মশলাটা রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও দেখুন খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই অবস্থাতে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেগুনগুলোকে তুলে দেব। তো দেখুন বন্ধুরা আমি সবগুলো বেগুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে ভেজে নিতে হবে। আর এই অবস্থাতে বেগুনগুলোকে কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, কম ভাজলে কিন্তু হবে না। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর একদমই কিন্তু এভাবে কড়া করে ভেজে নিতে হবে বেগুনগুলোকে। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমি তুলে ফেলেছি। এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দেখুন কালো জিরে দিয়ে দিলাম। এখন কি করব, যে টমেটো আর আদাটা পেস্ট করে রেখে দিয়েছি সেই বাটাটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরিয়ে না আসে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কষে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে তিল বাটা। এখানে তিল আর যে বাদামটা বেটে রেখে দিয়েছি সেইটা দিয়ে দিলাম। আর মশলাটার সাথে তিল বাটাটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে আর এর মধ্যে থেকে দারুণ একটা তিলের ফ্লেভার এসেছে। আর এইভাবে যদি আপনারা রান্না করে খান আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এইভাবে কি কেউ কখনো বেগুন দিয়ে তিল রান্না করে খেয়েছেন? না খেলে ঝটফট তৈরি করে নিন। আর দিনের বেলা গরম ভাতের সাথে তো জমে যাবে, আর রাত্রেবেলা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা ঝটফট তৈরি করে নিন এই রেসিপিটা। তো দেখুন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা কিন্তু একদমই মাখো হবে, সেজন্য জলটা দিয়ে দিলাম অল্প করে। দিয়ে দিলাম একটু লবণ আর হাফ চামচ চিনি। তো এইভাবে ভালো করে একবার কুক করে নেব। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই অবস্থাতে কিন্তু আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে বেগুনটাকে তুলে দেব। সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর এখানে তিলটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, আপনারা চাইলে একটু ভেজেও দিতে পারেন। দেখুন রান্নাটা কতটা মজবুত হয়েছে।
আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থাতে অফ করে দিলাম। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা ঝটফট এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করতে পারেন, কিংবা মাছ রান্না করলেও এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন। গরম ভাতের সাথে, রুটি পাউরুটির সাথে, যে কোনো সাথে তো জমে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।